খুবই জনপ্রিয় একজন মানুষ, আমাদের আমরা সবাই চিনি, এখানে মোটামুটি সবাই কিন্তু কম বেশি চিনে। তো আমি বর্তমান বাংলাদেশের সবচেয়ে হট টপিক, ঠিক আছে, বাংলাদেশে বর্তমানে থরসব বিল্লাল ভাই এবং কি জুয়েল ভাই, এদের মধ্যে যে বিষয়টা চলতেছে, অনুপ্রেরণার যে বিষয়টা, এখন অনুপ্রেরণা নিয়ে আপনি কি বলতে চান বর্তমান সময়ের যে টপিকটা? অনুপ্রেরণা আচ্ছা, এখন ভাই মানে কথা বলতে গেলে নিজের ঘরে এসে পৌঁছাবে, বাট আমি আসলে যেটা বলতে চাই যে পার্সোনালি ভাবে থরসব বিল্লালও ভালো, হ্যাঁ ভালো মানুষ, জুয়েলও ভালো, বাট কথা হচ্ছে কি আল্লাহ পাক আমাদেরকে অনেক সময় অনেক কিছু দেয়, তো আমরা কেউ নিতে পারি কেউ নিতে পারি না। আচ্ছা, আমি যদি ধরেন ওদের প্ল্যাটফর্ম কি ফেসবুক, আল্লাহর রহমতে আমাদের প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক দুইটাই। আমার ফেসবুকে টোটাল এখন 5-6টা পেজ মিলে প্রায় 14 থেকে 15 মিলিয়ন ফলোয়ার হবে, ইউটিউবে প্রায় 3-4 মিলিয়ন ফলোয়ার হবে। আজ পর্যন্ত আমি কয় টাকা ইনকাম করছি আমার কোনো দর্শক জানতে পারে নাই। এখন বিল্লাল যখন এসে বলছে 3 মাসে 44 লাখ টাকা কামাইছে, এগুলো শোনার পর অনুপ্রেরণা যোগায়া মানুষকে মানে একটা মাজার বানায় ফেলছে। তো এটা খুব খারাপ জিনিস, আর এদের কারণে কি হয়, যুব সমাজ নষ্ট হচ্ছে। ধরেন আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করার আগে যদি যাই না যান যে এই প্ল্যাটফর্ম থেকে টাকা কত পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি আর ওই প্ল্যাটফর্মে কাজে মনোযোগ দিতে পারবেন না। আপনি চিন্তা করবেন আগডুম বাগডুম করে কাজ করার জন্য। আমরা যখন কাজ করছি, যখন আমি ফেসবুকে আসছি, তখন ফেসবুক মনিটাইজ ছিল না সেখান থেকে, তো এরপর ফেসবুক মনিটাইজ থেকে আর্নও করছি। ইভেন অনেকে হয়তো জানেও না যে বাংলাদেশে আমি যে পরিমাণ ফেসবুক থেকে রেভিনিউ করেছিলাম এক সময়, ওই পরিমাণ রেভিনিউ বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ক্রিয়েটর করে নাই ফেসবুকে, ঠিক আছে। তো আমি তো কখনো বলি নাই কাউরে, কেন বলি নাই, আমার অনুপ্রেরণার দরকার নেই কারো হওয়ার। আর ওদের বিষয়টা এই যে আমরা যে কথা বলতেছি, এই কথা বলার কারণে ওরা টাইমলাইনে আসতেছে, লাভটা ওদের, আমাদের লস। আমরা লাভ ওদের, আমাদের লস। এখন আপনি যারে নিয়ে যত বেশি কথা বলবেন, আপনি লাইলা মামুনের নিয়ে কথা বলছেন, লাভ কার? লাইলা মামুনের। এই মামুনের লাইলারে তো মানে লাইলার কোনো পার্সোনাল ভাবে যদি বলি যে ওর তো কোনো ইয়া নাই, আপনার ওই ভালো অভিনয় করতে পারে না, ভালো গান গাইতে পারে না, নাচতে পারে না, তার কোনো প্রতিভা নাই, কিন্তু সে ভাইরাল। এটা বুঝতে হবে, যত আমরা আলোচনা করব ততই ভাইরাল হইব, সুতরাং আলোচনা কম করা দরকার। আর জুয়েল ভাই খুব ভালো মানুষ, উনি মানবিক কাজকর্মে ব্যস্ত থাকে, আর উচিত কথা বললে তো আরেকজনের বিপক্ষে চলেই যাবে। আমার পার্সোনালি ভাবে বিল্লালের সঙ্গে অনেকবার দেখা হয়েছে, আর জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়নি। এখন কথা হচ্ছে, আমি যদি আমার পার্সোনাল মতামত বলি, বিল্লাল যদি ভালো না হয়ে থাকে, বিল্লালকে ইগনোর করো, শেষ। ওই বিল্লালকে নিয়ে না মাতামাতি করার কোনো কিছু নাই, বিল্লাল আহামরি কোনো কিছু হয়ে যায় না। আর বইয়ের কথা, ওই যে 1000 টাকার বই, আমি একটা বই বানাইছি, আমি 20,000 টাকা বিক্রি করবো, তুমি কিনলে কিনো, না কিনলে নাই। বাট তারপরেও মানে অডিয়েন্সের সাথে এমনটা করা ঠিক না। আমি নর্মাল, আমি একটা কথা বলি, আমি 500 টাকা বিকাশ করছি বইয়ের জন্য, আমার কাছে 1000 টাকা বলছে যে বই 1000 টাকা, আমার কাছে মনে হয়েছে যে এইটা বেশি টাকা, পরে আমি ওই 500 টাকা আবার রিটার্ন করছি। ভাই আমি নিতে পারতাম, 1000 টাকা দিয়ে যে নিতে পারবো না তা না, নিতে পারতাম, কিন্তু আমি নেই নাই, মনে হয়েছে যে না এটা অতিরিক্ত, আমি টাকা রিটার্ন করছি। কিন্তু এটা নিয়ে আমি কোনো বক্তব্য দিই নাই বা কোনো কিছু বলি নাই। আপনি নিবেন নাকি না শুনেন, আমি বলি, আমি বলবো যে আমার ঘড়িটার দাম 50,000 টাকা, আপনি নিলেন না নিলে নাই, আমি কি আপনারা জোর করে দিব? এই না, তো নিতেই হবে, এখন না নিলে আমি তোরা আমি হাইজ্যাক করে রাখবো, এরকম তো না। তবে ভাই হাইজ্যাক করতেছে বিল্লাল ভাইয়ের দিক দিয়ে, বিল্লাল ভাই ঠিক আছে, আমার একটা অপিনিয়ন সেটা হয়েছে, যেহেতু সে অসংখ্য মানুষের অনুপ্রেরণা, অলরেডি অসংখ্য মানুষের অনুপ্রেরণা না ভাই, এগুলা শুনেন, বিল্লালকে দেখে যারা এই ক্রিয়েশনে আসছে, প্রত্যেকটা হলো বেকুব। আর যারা আসছে বিল্লালকে দেখে, বিল্লালকে যারা বস মানে, গুরু মানে, ঠিক আছে, ওর যারা শিষ্য আছে, ওই প্রত্যেকটা হচ্ছে ক্যারেক্টারলেস, বুঝেন, এটা ক্যারেক্টারলেস ডিরেক্ট। কারণ আপনি একটা জায়গায় আসলে আপনি ওই জায়গাটাকে আগে বুঝতে হবে, ওই জায়গার মানুষটা আমি বস মাই না, গুরু মাই না। এখন গুরু যদি আমারে বলে যে তুমি একটা কাজ করো, তোমরা যারা আমার শিষ্যরা আছো, আমি পায়খানা করি, এগুলো তোমরা নিজের হাত দিয়ে পরিষ্কার করো, আপনারা কি করবেন? তাহলে আমরা কেন এইসব করবো? গুরুর দরকার নাই। তো আমি ফেসবুকের গুরু কারা, কন্টেন্ট ক্রিয়েশনের গুরু কারা, যারা এই যে আপনার টিউটোরিয়াল কন্টেন্ট বানানো শেখায়, কিভাবে মনিটাইজ করতে হয়, কিভাবে আর্নিং করতে হয়, ওদেরকে গুরু মানো। উঠতে হবে নিজের যোগ্যতা, হ্যাঁ নিজের যোগ্যতা, আরেকজনের যোগ্যতা নাই। এই তো, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাই। থ্যাংক ইউ।